আমি সবসময় চেষ্টা করি হাইপের বইগুলো এড়িয়ে যাওয়ার। এড়িয়ে যাওয়া বলতে যখন খুব হাইপে থাকে তখন সংগ্রহ না করে বেশ কিছুদিন পরে সংগ্রহ করার চেষ্টা করি। যদি উইশ লিস্টে থাকে তবে। কারণ হচ্ছে যখন হাইপে থাকে তখন তো হাইপে থাকেই। কিছুদিন যাওয়ার পর ওটার ভালো খারাপ সব রকমের রিভিউ পাওয়া যায়। তখন সংগ্রহ করতে মানে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তো এরকম একটি বই আমার উইশ লিস্টে ছিল কয়েকদিন ধরে, যেটা নিয়ে আমি খুব আলোচনা দেখছি। কিন্তু আমি সেটা সংগ্রহ করিনি। ভাগ্যক্রমে বইটি আমি উপহার পেয়ে যাই। তারপর আমি আর দেরি না করে বইটি পড়া শুরু করি এবং পড়ার পর আমি আসলে হতাশ হই। হাইপের বইয়ের ক্ষেত্রে এরকমই হয়। হয় খুব ভালো লাগে নাইলে হতাশ হতে হয়। এই বইটি যে খারাপ সেটা আমি বলব না। বইটি আসলে ভালো। তবে আমি যে এক্সপেকটেশনটা নিয়ে পড়া শুরু করেছি সেটা ঠিকঠাক মতো হয়নি দেখে আমি হতাশ হয়েছি। বইটির নাম হচ্ছে 'চড়াই হত্যা রহস্য'। আমি আবার বলছি বইটির নাম হচ্ছে 'চড়াই হত্যা রহস্য'। লিখেছেন রাজশ্রী দাস ভৌমিক। এই বইটির কাহিনী শুরু হয় এমনভাবে যে কানাইচরণ, যিনি একজন পুলিশ, তিনি বসে বসে সৌভিক আর দিদিমণিকে গল্প বলছেন, অতীতের স্মৃতিচারণ করছেন, যেখানে তিনি তাদেরকে জানাচ্ছেন একটা কেসের কথা। যে কলকাতায় হুট করে কিছু কিছু জায়গায় অনেক বেশি চড়াই মারা যাচ্ছে। তো চড়াই আসলে একটা পাখি, চড়ুই পাখি। এই পাখিটা হচ্ছে হুট করে বারবার মারা যাচ্ছে। প্রথমে তারা এটাকে নর্মালি কোনো কৃষকের হচ্ছে মেজাজ খারাপ হচ্ছে বা ফসল খেয়ে ফেলছে, তাই মেরে ফেলছে এরকম ভেবেছি। কিন্তু পরপর অনেকগুলো জায়গায় যখন একই ঘটনা ঘটতে থাকে তখন ব্যাপারটা তাদের নজরে আসে যে একসাথে এত জায়গায় এতগুলো চড়াইকে কেন মারা হচ্ছে, তাও এত নৃশংসভাবে কেন মারা হচ্ছে। তো এটা নিয়ে আসলে কানাইচরণ তখন নানান জায়গায় যাওয়া শুরু করে, নানান জনের সাথে এটা নিয়ে কথা বলা শুরু করে। তো প্রথমে সে এটাকে নর্মাল কেস ভাবে, তারপর সে এটাকে আসলে সিরিয়াল কিলিং হিসেবে দেখার চেষ্টা করে। যে পাখি তো পাখি হলেও এটাকে সে সিরিয়াল কিলিং এর দৃষ্টিতে দেখে কেসটা আগানো শুরু করে। এবং তারপরে এই যেতে যেতে আমরা দেখতে পাই যে এখানে একজন সিরিয়াল কিলারকে আমরা পাই যে পাখি সিরিয়াল কিল করছে, কিন্তু এক জায়গায় তার বয়স দেখানো হয়, সে হচ্ছে 50 বছর। 50 বছরের আরেক জায়গায় তাকে 70 বছরের বলা হয়। মানে প্রত্যক্ষ দর্শী পাওয়া যাচ্ছিল না। একটা ছেলেকে পাওয়া যায় যে দেখে যে এরকম একটা জাল নিয়ে একজন লোক এতগুলো চড়াইকে খুব নৃশংসভাবে গলা কেটে ফেলছে। তখন সে বলে যে সে যাকে দেখেছে তার বয়স 70। তারপর আমরা দেখতে পাই এখানে আরেকজনকে, যে বলছে যে খুবই বৃদ্ধ, প্রায় 90 বছর বয়স। সে বলছে যে আমি তার নাম জানি, সে এখান দিয়ে যাওয়ার সময় আমি জিজ্ঞেস করেছিলাম, তো সে বলেছিল বিশু। এবং তাকে দেখে আমার মনে হয়েছে সে হচ্ছে কম বয়স্ক। তো কম বয়স বলতে আসলে তার বয়স 50-এর কাছাকাছি, এরকম একটা ব্যাপার। তো তখন কানাইচরণ একটু কনফিউশনে ভুগে যে বয়স আসলে কত, 50, 30, 40 এরকম কিছু। তো তার কাছে কোনো ক্লু ছিল না। শুধুমাত্র সে প্রত্যক্ষদর্শীর থেকে, দুজন প্রত্যক্ষদর্শী থেকে জেনেছে যে তার বয়স এরকম, যদিও তারা কেউই ঠিকঠাক মতো জিনিসটা বলতে পারেনি। এখন কথা হচ্ছে কানাইচরণ কিভাবে এই হত্যার রহস্য সমাধান করবে। আদৌ কি এটার পেছনে কোনো বড় কিছু লুকিয়ে আছে, নাকি নর্মালি চোরাইকে হত্যা করা হচ্ছে হত্যার জন্য, কেউ ব্যক্তিগত ক্ষোভ মেটাচ্ছে। তো পাখির উপর কারো কেন ক্ষোভ থাকতে পারে, পাখি আসলে কি করে, এটা নিয়ে এই পুরো বইয়ের কাহিনী আগায় এবং শেষে এসে এই রহস্যের সমাধান করা হয়। তো আমি যখন বইটি পড়া শুরু করি তখন আমি খুব আগ্রহ নিয়ে পড়া শুরু করি। আমার মনে হয়েছে এই চড়াই হত্যার পেছনে খুব বড় কোনো কারণ রয়েছে। হয়তো এখানে প্রথমে বইয়ের শুরুতে আসলে এরকম একটা তথ্য দেওয়া হয় যে হয়তো চড়াই হত্যা মানে চড়াইয়ের ভেতরে কোনো একটা মূল্যবান কিছু রয়েছে, যার কারণে কেটে কেটে হচ্ছে হত্যা করা হচ্ছে। তো এই সিরিয়াল কিলারের পাশাপাশি অনেকে এমনিতেও ২-৪টা পাখি মেরে ফেলছে, এরকম একটা ব্যাপার। তো আমি ভেবেছি এরকম কিছু হবে, খুব থ্রিলিং কোনো ব্যাপার থাকবে, কিন্তু তার কিছুই হয়নি। লাস্টে লেখক এখানে নকশালকে টেনে এনেছেন। তো মানে আমার কাছে মনে হয়েছে যে নকশালকে এখানে কেন টানতে হবে, মানে খুব খুব সহজ একটা সমাধান লেখক শেষে টেনে দিয়েছেন। পুরো বই জুড়ে যে চিন্তা করেছি চড়াই কেন হত্যা করা হচ্ছে, কেন হত্যা করা হচ্ছে, নকশালও যখন এসেছে তখনও ভেবেছি এর পেছনে বোধহয় বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। কিন্তু শেষে এসে দেখলাম যে এরকম কিছুই না, বরং চীন দেশের কাহিনীর সাথে ভারতবর্ষের কাহিনী মেলানো হয়েছে। তো চীন দেশের সাথে ভারতবর্ষের কাহিনী কিভাবে মেলানো হয়েছে সেটা আপনারা বই পড়লেই বুঝতে পারবেন, যেটা আমি এখন বলছি না। তো যাই হোক, আমি যখন এরকম কিছু পাইনি তখন আমার কাছে আসলে আমি পুরোপুরি হতাশ হয়েছি যে আমি কি ভেবে পড়লাম, কি ভেবে হচ্ছে বইটা শুরু করলাম। যে আমার খুব আগ্রহ ছিল যে চড়াইয়ের পেছনে খুব গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে থাকবে। কানাইচরণ যেভাবে তার কেসের কথা বলছিলেন সেভাবে এটা খুব কঠিন কিছুর দিকে আগাচ্ছিল। কিন্তু পুরো বই জুড়ে আসলে সে আসামিকে মানে খুনিকে খুঁজছে,
খুঁজছে, তারপর এসে যে সমাধানটা পেল, সেই সমাধানটা খুবই সাধারণ একটি সমাধান। যদিও এন্ডিং একদম লাস্টের দিকে এসে যে অপরাধীর যে শাস্তির ব্যাপারটা, সেটা একটু ভালো লেগেছে। বাকি আমার মনে হয়েছে খুবই সাধারণ একটা ব্যাপার। এবার বলি, এই বইটা কাদের জন্য? যারা হচ্ছে কোনো হয় না যে আপনারা ধীর গতির হচ্ছে থ্রিলার পড়তে পছন্দ করেন, যেখানে খুব থ্রিল এই ব্যাপারটা থাকবে না, বরং যে হচ্ছে নিজের হয় না যে আমি নিজের উপর ভরসা করে আগাবো, এরকম একটা ব্যাপার থাকবে। আমি জায়গায় জায়গায় গিয়ে হচ্ছে খোঁজ নিব, খাটবো, খুব পরিশ্রম করব। এখানে কানাইচরণ খুব পরিশ্রমী একজন মানুষ, যে পরিশ্রম করে করে হচ্ছে এই গোয়েন্দাগিরি করে, তথ্য বের করে, তারপর হচ্ছে সেটাকে সমাধান করে। তো এটা খুব ধীর গতির একটি বই। আমার কাছে মনে হচ্ছে শুরু থেকে খুব স্লোলি এই বইটা গিয়েছে। আমি এটা বেশ কয়েকদিন লাগিয়ে পড়েছি, কারণ একে তো হচ্ছে আমার ব্যস্ততা ছিল, তার উপর বইটার কাহিনীও আমার কাছে মনে হচ্ছিল অনেক স্লো। তো যারা ধীর গতির বই পড়তে পছন্দ করেন, এই বইটা তাদের ভালো লাগবে। তবে লেখকের স্টোরি টেলিংটা খুব ভালো ছিল। বই পড়তে গিয়ে আপনার মনে হবে না যে আমি রেখে দিব, কাহিনী ধরে ফেলেছি, এরকম কিছু মনে হবে না। বরং ধীর গতির হলেও আপনি যখন পড়া শুরু করবেন, আপনি তখন পড়বেনই, আপনার জানার আগ্রহ হবে যে চড়াইয়ের সাথে ঠিক কী হয়েছিল, কেন এতগুলো চড়াই হত্যা করা হচ্ছে, এবং যে টোপ ফেলা হচ্ছে তাকে ধরার জন্য, সেই টোপে আসলে কি সে ধরা দিবে কিনা। তো এই ব্যাপারগুলো ভালো ছিল। মানে কানাইচরণ খুব পরিশ্রমী একজন মানুষ, যেটা ভালো লেগেছে। তো যাই হোক, ওভারঅল এই বইটা আমার কাছে মোটামুটি লেগেছে, আহামরি কিছু লাগেনি। মানে যে পরিমাণে আমি হাইপ দেখেছি, যে পরিমাণে শুনেছি যে এটা নিয়ে, সেই পরিমাণে আমার কাছে তেমন কিছু লাগেনি। তবে এই বইটার প্রোডাকশন খুবই ভালো। আমি আসলে এই বইটার প্রতি আগ্রহ দেখাই এটার প্রচ্ছদ দেখে। আমি যদি একটু ক্লোজ হয়ে আপনাদেরকে প্রচ্ছদটা দেখাই, আমি জানি না দেখা যায় কিনা। তো এই প্রচ্ছদটা খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে এই কালারটার সাথে গিয়েছে, এবং বইয়ের পেজের যে মান সেটাও খুব ভালো। সব মিলিয়ে আসলে প্রোডাকশন কোয়ালিটি খুবই ভালো। এই বইটিতে টোটাল পেজ রয়েছে ১১২টি, এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ২৮০ টাকা, যেটা এসেছে চিরকুট প্রকাশনী থেকে। তো এই তো, যারা হচ্ছে সহজ কিছু পড়তে চান, আমি আগেই বলে রাখি এই বইটা কিন্তু ধীর গতির, স্লো। তা আপনি যদি স্লো থ্রিলার পড়তে চান, এটা আসলে থ্রিলার না, এটা আসলে গোয়েন্দা গল্প। এখানে আপনি পৃষ্ঠায় পৃষ্ঠায় থ্রিল পাবেন, এরকম কোনো ব্যাপার নেই। খুব তাড়াহুড়ায় আগাবে, টুইস্টের পর টুইস্ট থাকবে, এরকম কিছুই নেই। শেষে এসে যে টুইস্টটা পাবেন, সেটা সেটা খুবই সাধারণ একটা টুইস্ট। মনে হবে যে ওখানের কাহিনী এখানে নিয়ে আসা হয়েছে, এরকম একটা ব্যাপার। আহ, শুরু থেকে যেভাবে লেখা হয়েছে, শেষে এসে সেরকম কিছু হয়নি আর কি। তো যাই হোক, এরপর যারা হচ্ছে ঠান্ডা কিছু পড়তে পছন্দ করেন, তারা চাইলে এই বইটি পড়তে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে আমারও আগে আরও অনেকে রিভিউ দিয়েছে, অবশ্যই তাদের রিভিউটা দেখবেন। আমি আসলে খেয়াল করিনি কারা রিভিউ দিয়েছে। তো আপনারা অন্যান্য রিভিউ দেখবেন। যদি মনে হয় যে না ঠিক আছে, এই বইটা আমার ভালো লাগবে, তাহলে সংগ্রহ করবেন। আর যদি মনে হয় যে না আমার ভালো লাগবে না, তাহলে সেটা আপনার উপর। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি বই পড়ুন। ও আরেকটা কথা, কানাইচরণ কিন্তু একটা হচ্ছে এরকম যে কানাইচরণে অনেকগুলো কেস রয়েছে, এবং এগুলো অনেকগুলো বই আকারে এসেছে। এটা আমার প্রথম পড়া কানাইচরণের সিরিজের প্রথম বই এটা। তবে এটা স্ট্যান্ড অ্যালোন, মানে এটা এটা হচ্ছে কোনো সিকুয়েল নেই আসলে। কানাইচরণের আরও অনেক কাহিনী রয়েছে। আমি আশা করছি সেই বইগুলো আমি পড়বো, একটু একটু করে সংগ্রহ করার চেষ্টা করব। এটাই বলতে ভুলে গিয়েছিলাম আসলে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো বই পড়ুন। আল্লাহ হাফেজ।